আল্লাহ বলছেন শুধু আখিরাতে আল্লাহ শাস্তি দেন না। আমরা তো জানি যে আখিরাতে শাস্তি দিবেন পাপের, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন আখিরাতে তো পার্মানেন্ট শাস্তি দিব, দুনিয়াতেও শাস্তি আসেনি না নাই? বন্ধুরা আমার, আমি বলেছিলাম জুনুদান লাম তারাওহা। আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের 9 নম্বর আয়াতে বলেছেন যে ফারসালনা, আল্লাহ বলছেন আমি প্রেরণ করলাম এমন এক সৈন্যবাহিনী যেই সৈন্যবাহিনীকে তোমরা দেখো না। আপনাদেরকে আমি বলতে চাই, এই ফিলিস্তিনে যারা আগুন লাগালো, এই লেবাননে যারা আগুন লাগালো, এই ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, সিরিয়ার আকাশে যারা আগুন জ্বালিয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন আজ আমাদেরকে সাক্ষী বানায় রাখলেন। কোরআনের আয়াতের সেই অর্থ আমরা পড়েছি, সেই বয়ান আমরা শুনেছি। আজ আমরা মিডিয়ার সুবাদে দেখতে পাচ্ছি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে সেই আগুন যে দাবানল জ্বলছে, জ্বলছে আর জ্বলছে, 300 কিলোমিটার বেগে জ্বলছে, আগুন নিভাতে পারছে না। এই সৈন্য কার সৈন্য? আরো জোরে বল, কার সৈন্য? বাদখাকো আবয়াতি সে বান্দান, বাদখাকো আবয়াতি সে বান্দান, বামনত মর্দা বাহক জিন্দান। আমরা মনে করি বাতাস, আগুন, পানি, মাটি এগুলো মনে হয় মৃত। আসলে এই সবটির প্রাণ আছে, জীবন আছে, এগুলা সব আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। বাদখাক আবয়াতি সে বান্দা জান, বাদখাক আবয়াতি সে বান্দা আন, বামনত মুর্দা বাহক জিন্দা আন। আমরা মনে করি মুর্দা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের হুকুম এইগুলো মানে। বাতাসকে আল্লাহ যখন অর্ডার দেয়, কোরআনে তার ভুরি ভুরি প্রমাণ আছে। বাতাস আল্লাহর হুকুম মেনে, আল্লাহর নির্দেশ মেনে জালিমদেরকে শায়েস্তা করার জন্য ব্যবস্থা করে দেয়। কোরআন বের করে দেখুন, আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের মধ্যে বলেছেন। সূরা আনকাবুত। কোন সূরা? কোরআন শরীফ থাকলে ভালোই তো, এখানে একখানা কোরআন নিয়ে আসেন একজন জন, কোরআন দরকার, তাফসিরুল কোরআনে কোরআন থাকবে এখানে। আমার একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে একটু, যেহেতু কথা প্রসঙ্গে এসে গেছে, একটু বলি। আল্লাহ বলছেন শুধু আখিরাতে আল্লাহ শাস্তি দেন না। আমরা তো জানি যে আখিরাতে শাস্তি দিবেন পাপের, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন আখিরাতে তো পার্মানেন্ট শাস্তি দিব, দুনিয়াতেও শাস্তি আসেনি না নাই? আপনারা দেখেন এই কোরআনের সূরা আনকাবুতের 40 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফাকুল্লাম আখাযনা বিযামবি, আমি তাদের প্রত্যেককে তাদের গুনার কারণে আমি ধরলাম। সুবহানাল্লাহ বলেন। কে ধরেছেন? আল্লাহ ধরলে কি সারান হয়? আল্লাহর ধরা কি সাধারণ না শক্তিশালী? আল্লাহর ধরার সাথে কোনো ধরার কোনো মিল আছে নাকি? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ধরলাম। কেমন ধরলাম, তাদের কাকে কিভাবে ধরেছি আমি একটু বর্ণনা দেই। আল্লাহ বলেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি তাদের মধ্যে একদলকে ধরলাম। কি ধরা? এমন বিশাল বাতাস দিলাম, এমন ঝড় দিলাম, যেই ঝড়গুলো পাথর উড়াইয়া উড়াইয়া তাদের উপরে নিক্ষেপ করতে লাগলো। বিশাল পাথরগুলো যখন তাদের উপর উড়াইয়া উড়াইয়া পড়তে লাগলো, এই জাতির নাম ছিল আদ। জাতির নাম কি ছিল? আদ জাতি। এই আয়াতের তাফসীর অন্য জায়গায় আছে ইরামা যাতিল ইমাদ,
লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। এরা এমন বিরাট বিরাট বিল্ডিং তৈরি করেছিল, পাথর খোদাই করে করে তারা বিল্ডিং আর নগর শহর তৈরি করেছিল। তদানীন্তন সময়ে তাদের মতো বিশাল বাড়ি, বিশাল অট্টালিকা আর কেউ জমিনে তৈরি করতে পারে নাই। এখন যেমন আমেরিকার মতো কেউ পারে না, ওই রকম আজ জাতি তারাও বাড়িঘর তৈরি করেছিল। এমন বাড়ি 89 নম্বর সূরা আল ফাজরের মধ্যে আপনি দেখবেন এমন বাড়ি তৈরি করেছিল, তাদের বাড়ির মতো সমকালীন সময়ে এত মজবুত বাড়ি আর দুনিয়ার কেউ তৈরি করতে পারে নাই। শুধু মজবুত বাড়ি নয়, তাদের শরীরটা এমন আল্লাহ বিশাল দেহি করে দিয়েছিলেন। তাদের বডিগুলো ছিল আপনার ওই 4তলা 5তলা বিল্ডিংয়ের সামনে যে বড় খাম্বা থাকে, এই রকম খাম্বার মতো বিশাল বিশাল বডি। এক একটা বডি ছিল সিংহ 5-7টাকে ধরে মারতে পারবে এমন শক্তিশালী আল্লাহ তাদেরকে তৈরি করে দিয়েছিলেন। এই শক্তি, সামর্থ্য, অর্থ আর বৃত্তের কারণে তারা এমন অহংকারী হয়ে গেল। তারা মনে করেছিল পৃথিবীতে আমাদেরকে টলায় কে, পৃথিবীতে আমাদেরকে আবার মারে কে, আমাদের মতো ক্ষমতার কারণেই, সুতরাং পরাজয় আমাদেরকে কোনো দিন টাচ করতে পারবে না। পরাজয় বলতে তাদের কিছুই তাদের নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আমি এমন বাতাস দিলাম, এমন হাসিব দিলাম, এমন ঝড় দিলাম, যেই ঝড়ের মধ্যে ছিল কঙ্কর, সেই ঝড়ের মধ্যে ছিল পাথর, আর তাদেরকে আসারিয়া আসারিয়া ওই বাতাসগুলো আকাশের উপরে তুলে নিল, আর সেখান থেকে আবার ঝাপটা মারে তুলল, আর সেখান থেকে ধাক্কা মারে নিচে ফেলে দিল। তাদের ধর থেকে তাদের কল্লাটা আলাদা হয়ে গেল। কোরআনের কথা সত্য না মিথ্যা? এই শাস্তি আখিরাতে না দুনিয়া? দেখছেন অবস্থা? ও মুসলমান, ভয় করো কেন? ভয় করার কিছু নাই। জালিমদেরকে আল্লাহ শায়েস্তা করবেন, এই উদাহরণটা আল্লাহ কোরআনে এনে দিয়েছেন। এরপরে আমরা বুকা, আমরা অনেক সময় ভাবনা করি যে না না তাদের লোকের সাথে পারমুখী করে, ওরা তো অনেক ক্ষমতাশালী, ওদের টাকা আছে, সৈন্য আছে, বিদেশি সাপোর্ট আছে, তাদের ব্যাংক ব্যালেন্স আছে, তাদের আর্মস আছে, তাদের প্রশিক্ষণ আছে, তাদের পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, আর্মির মধ্যে তাদের বিশাল একটা আপনার সিন্ডিকেট আছে, ব্যবসায়ী তারা, তাদের অর্থ সব কিছু তাদের, কবি তাদের, সাহিত্যিক তাদের, সাংবাদিক তাদের, মিডিয়া তাদের, সব কিছু তাদের। আমরা গেলাম রে হায় রে হায়, শেষ হয়ে গেলাম। এই মোল্লা মৌলবীরা চিল্লা চিল্লি করতেছে, ইসলামী আন্দোলনের কয়েকটা লোক বুঝে না, এই মৌলবাদীরা চিল্লা চিল্লি করতেছে। আসলে এগুলো বেকুফ, আসলে এগুলো মাইর খাইবই, জেলে যাইবই। এইরকম মনে করি কিনা বলেন? যেই মানুষগুলো এটা মনে করে, আসলে এটা বিজ্ঞ না অজ্ঞ? আরো জোরে বলেন। কারণ সে তো এই কোরআনের আয়াত পড়ে নাই, সে তো কোরআন খতম করার জন্য বাপ বললে 40 জন্য কোরআন পড়ে, সে তো আপনার তাবিজ লেখার জন্য কোরআন পড়ে। সে যদি এই কথাগুলো পড়তো, তাহলে তার ইমান ওই যে বেটারে পাগল কইতেছে, বেকুফ কইতেছে, সেও আর একটা বেকুফ হইতো। ঠিক কিনা? এই বেকুফদের দরকার আসেনি না নাই? এই বেকুফগুলোই আসল, ঠিক না বেঠিক বলেন? এই বেকুফও আমাদের দরকার আসেনি না নাই? আমরা বেকুফ হইব আল্লাহর কাছে। আল্লাহ বলেন এরাই হচ্ছে উলুল আলবাব, এরাই হচ্ছে আসল বুদ্ধিমান। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, এই আদ সম্প্রদায়ের কথা আল্লাহ বললেন। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, আরেকটা সম্প্রদায় ছিল যারা নবীর সাথে লাগালাগি করত। কার সাথে? নবীর সাথে খুব আপনার মজাক করত, ইসলামের সাথে তারা মানে ঠাট্টা বিদ্রুপ করত। সালেহ আলাইহিস সালামের কওম, এটার নাম হলো কওমে সামুদ। কওমে সামুদ, এই কওমে সামুদ তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করত। তো একদিন তারা বলল যে আপনি এক কাজ করেন, আপনার আল্লাহ যে আল্লাহ আর আপনি যে আল্লাহর নবী, আপনি একটা উটনি আমাদের জন্য আনিয়ে দেন,
যেটা বিশেষ রঙের হবে, বিশেষ ধরনের হবে, শক্তিশালী হবে। তো তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আপনারা যখন চাইছে আপনি একটু পাঠান। আমি বিস্তারিত ঘটনা বলার সময় নাই। তো উট নিয়ে হঠাৎ করে দেখা গেল পাহাড় থেকে নেমে আসতেছে এক বিশেষ রঙের, বিশেষ বর্ণের, বিশেষ স্ট্রাকচারের, মানে দেখলেই বোঝা যায় এটা আলাদা জাত, এটা সাধারণ কোনো উটনি না। তারা মনে করছিল উনি তো পারবেন না। এখন যখন ওনার কাছে চলে আসলো তখন তারা করলো কি, তারা উটনিকে সবাই পলিসি করলো যে এটারে খুব মজা লাগবে, স্বাদ লাগবে খাইতে, এটারে কাম বানাও। তারা এটারে কি করলো, জবাই করে খেয়ে ফেললো। না কাতুল্লাহ, আল্লাহর উটনিকে তারা কি করলো, জবাই করে খেয়ে ফেললো। এখন আল্লাহর কোনো নিদর্শনের উপর যখন হাত পড়ে তখন আল্লাহর গুস্সা হয়, আল্লাহ তখন গজব নাজিল করেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য এক আওয়াজ, গগন বিদারী আওয়াজ দিলেন। এমন আওয়াজ, সাইহা কোরআনের ভাষায় বলা হয়েছে। এই সাইহা তার সাথে সাথে সবটি লুটে ফুটে কানের পর্দা ফেটে হার্ট অ্যাটাক করে মারা গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন এই জাতির বিচার আখেরাতে করছেন না দুনিয়াতে করছেন? আলহামদুলিল্লাহ। এই কেন কথাগুলো আল্লাহ আমাদেরকে বলেছেন আমি একটু পরে বলছি। ওমিন হুম্মান খাসাফনা বিহিল আরদা। আল্লাহ রব্বুল আলামিন, আমি আরেকটা সম্প্রদায় যারা অহংকারী, যারা কি অহংকারী, আমি তাদেরকে কি করলাম, আমি তাদেরকে মাটি ফাটাইয়া জমিনের ভিতরে ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই সম্প্রদায় ছিল, তাদের দুইটি বিশেষ কুকর্ম ছিল। একটা ছিল অহংকার আর একটা ছিল কৃপণ। একটা ছিল কি কৃপণ। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন সবচেয়ে বেশি নাম যার এসেছে তার নাম হলো কারুন। তার নাম কি? কারুন। মুসা আলাইহিস সালামের জমানার লোকটা। মুসা আলাইহিস সালাম তাকে বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও কারুন, তুমি মানুষকে সাহায্য করো, দয়া করো, সহযোগিতা করো। আল্লাহ যেভাবে তোমাকে ধন দৌলত, টাকা পয়সা, বিত্ত বৈভব দিয়া তোমাকে সাহায্য করেছেন, তুমি তো মানুষকে সাহায্য করো। সে বলল, এটা তো আমি আমার বুদ্ধি, আমার শ্রম এবং আমার মেধা দিয়ে আমি এটা জোগাড় করেছি, এটা কেন মানুষকে আমি দেব? তার এটা হলো তার বকিলি। এটা কি? তার বকিলি, কৃপণতা। 2 নম্বরে সে অহংকারী হয়ে উঠল। সে বলল, আমি যদি আল্লাহর এত নিয়ামত পেয়েছি আর মুসা ফকিরের মতো তার কোনো ধন সম্পদ নাই, তাইলে মুসা বড় না আমি বড়? সে নিজে নিজেই সিদ্ধান্ত নিল, আমি আল্লাহর পেয়ারা বান্দা, এই জন্য আমার কোটি কোটি টাকা, আপনার বিশাল টাকা, বিশাল সম্পদ আমার সাবি বইয়া নিতে আমার গুদামের শত শত উট লাগে, তাহলে আমি তো হচ্ছি আল্লাহর পেয়ারা বান্দা আর মুসা হচ্ছে আল্লাহর পেয়ারা না, আমার চেয়ে দুর্বল। নাউজুবিল্লাহ বলেন। টাকা দিয়া সে আল্লাহর পেয়ারা বান্দার হিসাব নিয়ে গেল। এবার তার একদিকে সে অহংকারী হয়ে উঠল যে আমি আল্লাহর প্রিয়, না হইলে আমার উপরে তো নিয়ামত আসে কেন? আর 2 নম্বরে সে মানুষকে দান করতো না। আল্লাহ বলেন, আমি জমিনকে বললাম জমিন ফেটে যাও, জমিন ফেটে গেল। জমিনের নিচে কারুন তার অস্ত্র, তার আপনার চাবি চুবি, গুদাম, মাল, উট, রাশি রাশি উট সুদ্ধা সে জমিনের নিচে চলে গেল। কত দূর গেছে দুনিয়ার কেউ আজও খুঁজে বের করতে পারে নাই। এটা আখেরাতে বিচার হইছে না দুনিয়াতে? আরো জোরে বলেন। একজন জিকির করেন সুবহানাল্লাহ। 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 সম্মানিত হাজিরিন, আসলে আমি কালকে খুব বেশি অসুস্থ ছিলাম। প্রিন্সিপাল সাহেবকে বলেছি, কালকে জুম্মার নামাজও পড়তে পারি নাই, এত অসুস্থ ছিলাম। আজকে ওয়াজ করাটা মানে আশা সফর করাটা আসলে স্বাস্থ্যের জন্য ঝুঁকি, কিন্তু ওয়াদা তো হয়েছে। আর মাদ্রাসার মাহফিল না আসে কোনো ওয়াজই কেউ ছাড়ে না, ছাড় দেয় না, এটা একটা মুশকিল। আমরা মানুষ পাইব কোথায়? তো বাধ্য হয়ে এসেছে কি, এই জন্য আমি কথা খুব মানে আপনাদের খেদমতে একটু জোরে বলার ক্ষমতা আমার নাই, শারীরিকভাবে খুব উইক হয়ে গেছি। তো যাই হোক, কয়টা ঘটনা বললাম,
তিনটা। আরেকটা ঘটনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামিনহুম মান আগরাকনা, আল্লাহ বলছেন যে শুনো দুনিয়ার উম্মতের রসুলরা, এটা তো উম্মতের রসুল কাল্লা শুনাইতেছেন আমাদেরকে। ওয়ামিনহুম মান আগরাকনা, তাদের মধ্যে যারা আমার সাথে বেয়াদবি করেছিল, নাফরমানি করেছিল, অদ্যত্ব প্রকাশ করেছিল, নিজের অহংকার আর নিজের বরত্ব প্রকাশ করেছিল, আমি তাদেরকে সাগরের মধ্যে ডুবাইয়া দিছি। কাদেরকে ডুবাইছিলেন আমরা তো জানি, অন্য আয়াতে আছে না ব্যাখ্যা, সব আয়াতের ব্যাখ্যা আছে, কত আয়াত আছে, আমরা সেদিকে যাচ্ছি না। আল্লাহ বলছেন ওই যে ফেরাউন, ওয়াইয নাজ্জাইনাকুমুল বাহর ওয়া আনজাইনাকুমুল ওয়াইয আনজাইনাকুমুল বাহরা ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনী ইসরাইল সম্প্রদায়, তোমরা কেন দেখো না, তোমরা কি বুঝো না? তোমাদের যে জালেম সরকার ছিল ওই ফেরাউন তোমাদের ছেলেদেরকে জবাই করত আর মেয়েদেরকে বাঁচাইয়া রাখত দাস দাসী বানাইবার জন্য, বুক বিলাসের জন্য। সুন্দরী মেয়েগুলোকে ধরে ধরে নিয়ে যাইত। এই ফেরাউনকে যখন তোমাদের সাথে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরাউনকে ওই সাগরের লোহিত সাগরের মধ্যে আমি ডুবাইয়া দিলাম। আর তোমাদেরকে মুসা আলাইহিস সালাম সুদ্ধা আমি এই লোহিত সাগরটা পার করে দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দিয়া দিলাম। ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা ওয়া আনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন সাগর পাড়ি দেওয়ার জন্য তোমাদের নৌকা ছিল না, জাহাজ ছিল না, লঞ্চ ছিল না, তোমাদের কোনো ইঞ্জিন বোট ছিল না, কিছুই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, দিনদারদের জন্য, ইসলামওয়ালাদের জন্য, নবীর জন্য, নবীর উম্মতের জন্য, আমার বান্দার বান্দীদের জন্য আমি সাগরকে দুই ভাগ করে তোমাদের জন্য রাস্তা করে দিয়েছি। একদিকে দুনিয়াতে আল্লাহ ইমানদারদেরকে সাহায্য করে, তার প্রমাণ এই আয়াত, ঠিক না বেঠিক? খালি আখিরাতে জান্নাত দিবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও ইমানদারদেরকে সাহায্য করেন। এর প্রমাণ, এর দলিল আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে দিলেন। ও ইমানদার বান্দারা, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর ভরসা করো। আল্লাহর উপর ভরসা করলেই তুমি আল্লাহর সাহায্য পাইবা, ঠিক না বেঠিক? সূরা আহজাব 33 নম্বর সূরার 3 নম্বর আয়াত আপনি পড়ে দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, ওগো নবী আল্লাহকে ভয় করো। আমি জিজ্ঞেস করতে চাই, নবীর আল্লাহরে ভয় করতানি না করতা না? কি বলেন, কোনো দুর্বলতা আছিল নাকি? রাসূল নিজে বলেছেন, আনা আতকান নাস, আমি দুনিয়ার যত মানুষ, দুনিয়ার যত নারী, দুনিয়ার যত পুরুষ, দুনিয়ার যত বলি, দুনিয়ার যত সাহাবী, দুনিয়ার যত আল্লাহর পেয়ারা বান্দার বান্দি, সবে মিলে যত ভয় করে, তার চেয়ে কোটি কোটি গুণ ভয় আমি আল্লাহকে করি। এত ভয় করার পরে আবার নবীকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো নবী ইত্তাকিল্লাহা, আল্লাহকে তুমি ভয় করো। তার মানে উম্মতকে বুঝাইতে চাইছেন, উম্মতের আরে নবীরে যদি আমি বলি আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের ভয় কতটুকু করা দরকার, এই জায়গা থেকে তোমরা ভয়ের ডিগ্রিটা জেনে নেওয়া দরকার। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, ওগো নবী আল্লাহকে ভয় করো, আর তুমি কাফের আর মুনাফিকদের অনুসরণ করিও না। কাফেরদের অনুসরণ কি? কাফেরদের কোনো মতামত গ্রহণ করিও না। কাফেররা যে দাবি দেয়, এই দাবি তুমি মানিও না।
আবার আল্লাহ আলাদা করলেন মুনাফিক। মুনাফিকরা আপনার পক্ষেও কথা বলবে, আবার চতুরতার সাথে আপনাকে কাফেরদের সাথে মিলাইবার চেষ্টা করবে। এই জন্য মুনাফিকদের কোনো স্মরণ আপনি করবেন না, সুবহানাল্লাহ বলেন। বরং 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কাল করেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। এই কথা দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন মুমিনেরা নেই, মুমিন খবরদার, ইসলামের বিরোধী যে শক্তি, ওই শক্তির সাথে কোনো আপোষ চলে না। ইসলাম বিরোধী শক্তি যারা, তাদের কোনো অনুসরণ করা চলে না। তাদের মত, তাদের পথ, তাদের কোনো দাবি মানা যাবে না।